হ্যালো এভরিওয়ান। পৃথিবীর সবকিছু পরিবর্তন হলো, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বা সিইউর এখানে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয় না, বিশেষ করে ইংলিশ। তোমাকে যদি আমি সিইউরিট নিয়ে বলি, সিইউরিটে এখন যে মান বন্টন আছে, এবছরে যারা পরীক্ষা দিবা, যে মান বন্টনে পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু আগে সেই মান বন্টনে ছিল না। যদি সে কালের কথা বলি, এখানে সিইউরিটে যেসব প্রশ্নগুলো আসতো, ইংলিশ থেকে 30টি প্রশ্ন আসতো এবং কমার্সের যে গ্রুপ সাবজেক্ট গুলো থাকতো সেখান থেকে প্রশ্নগুলো আসতো। শেষ, এটা ছিল। কিন্তু এখন বর্তমানে তোমাদের ইংলিশ থাকবে 35টি, আইকিউ থাকবে এবং ম্যাথ থাকবে। এই মান বন্টনে তোমাদের এখন সিইউরিটির এক্সাম গুলো হবে। তবে এখানে মজার বিষয় হচ্ছে, এদের যে প্রশ্নের ধরন আছে, আগেও ইংলিশ যে টাইপের, যেই এখানে রুলস থেকে এক্সাম গুলো হতো বা যেই কোশ্চেনের প্যাটার্ন গুলো হতো, সেম ফলো করে এখানে ইংলিশে এখানে বর্তমানে হচ্ছে। যেটা এখানে তোমাদের এই প্যাটার্নে 23-24-এ একটি পরীক্ষা হয়েছে, মানে গত বছর পরীক্ষাটা হয়েছে, সেখান থেকে আজকে তোমার কিছু ইংলিশ প্রশ্ন আমি দেখাবো। তুমি যদি এই প্রশ্নগুলো খুঁজতে পারো, তাহলে মানে পুরোনো যে কোশ্চেন ব্যাংক আছে সেখানে দেখো, দেখবে এগুলো ইজিলি এখান থেকে চলে আসতেছে। শুধু এটা না, তুমি এই প্রশ্নগুলো এখানে তুমি বি ইউনিটে পাবা, এই প্রশ্নগুলো এটা তুমি কি ডি ইউনিটে পাবা। মানে যেখানে ইংলিশ আছে সবগুলো প্যাটার্ন সেম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ প্রাইভেট ব্যাচের ভর্তি চলছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানতে পারবে, অথবা আমার এখানে যারা ফেসবুক থেকে দেখতেছো আইডিতে এসএমএস করলে বিস্তারিত আমি জানিয়ে দেবো। এখানে প্রশ্নগুলো দেখো কি টাইপের, কি ধরনের আসে, ইজি আসে। ওকে, তোমরা কোশ্চেনগুলো একটু ট্রাই করো, দেখো পারো কিনা, এবং কমেন্ট বক্সে জানিও কিরকম প্রশ্নগুলো, কঠিন নাকি সহজ। আচ্ছা, এটা হচ্ছে সি ইউনিট কোশ্চেন 23-24 সেশন, মানে গত বছরের কোশ্চেন। মাস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখানে একটি বছর এই মানবন্টনে পরীক্ষা হয়েছে, তো এটা তোমাদের ফার্স্ট কোশ্চেন আর কি। আচ্ছা দেখো কি আছে, কিছু কোশ্চেন এখানে আমি সহজগুলোই দেওয়ার চেষ্টা করেছি, একটু ট্রাই করে দেখো পারো কিনা। অ্যাজ সুন অ্যাজ আই কেম ইন শি ড্যাশ দ্য রুম। এটা তোমাদের কিন্তু ইন্টারে ওই যে কমপ্লিটিং সেন্টেন্স আছে না, সেখানে কিন্তু অ্যাজ সুন অ্যাজ এটা ছিল। আমরা জানি কি, অ্যাজ সুন অ্যাজ যদি একটা ক্লোজ থাকে, পরবর্তীতে সাবজেক্ট থাকে, এবং কি দ্বিতীয় ক্লোজে V2, এখানে সেকেন্ড ভার্ব বসে আর কি, ঠিক আছে, পাস্ট ফর্ম বসে। আচ্ছা, এখানে অজ লিভিং আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস আছে, হবে না। হ্যাড বিন লিভিং, এটাও হবে না। এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। হ্যাজ লেফট প্রেজেন্ট পারফেক্ট আছে, হবে না। লেফট এটা হচ্ছে কি পাস্ট টেন্স, এখানে V2। এই যে অ্যাজ সুন অ্যাজ আই কেম, এখানে কেম আছে, এখানে লেফট হবে। সমজাতীয় টেন্স হয়, এখানে পাস্ট আছে, এখানেও কি পাস্ট হবে, পাস্ট ইনডিফিনিট হবে, ঠিক আছে, নট ফাস্ট কন্টিনিউয়াস। আশা করি এই রুলসটা তোমরা সবাই ফিরেছো। আমি আসতে না আসতেই কী করলো, তিনি রুম থেকে বের হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড যে কোশ্চেনটা আছে একটু দেখো, অর্থ বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারার্স, এই যে নির্মাতারা যারা আছে, যারা নির্মাণ করে অথবা উৎপাদন করে, অফেন প্রায় কী করে, স্যাক্রিফাইস কোয়ালিটি, তাদের যে বিভিন্ন এখানে পণ্য থাকে, মাল থাকে, সে মালের যে কোয়ালিটি থাকে সেগুলো স্যাক্রিফাইস করে বা এগুলোর উপরে গুরুত্ব কম দেয়। কেন কম দেয়, এখানে অপশনগুলো আছে। ফর এ লার্জার প্রফিট মার্জিন, এখানে হচ্ছে ওই যে বৃহত্তর অংশে এখানে কি করা, ওই যে প্রফিট লাভ করার জন্য এটা। আচ্ছা, এটাই হবে অ্যান্সার। বাকিগুলো কেন হবে না সেগুলো একটু এক্সপ্লেন করতেছি। আচ্ছা, ওই যে ম্যানুফ্যাকচারার্স অফেন স্যাক্রিফাইস কোয়ালিটি, ওরা কি করে, প্রায় ওদের যে কোয়ালিটি আছে সেটা স্যাক্রিফাইস করে, মানে পণ্যের বা এখানে যে ওদের জিনিসপত্র থাকে সেগুলোর গুণের উপরে অতটা কি ফোকাস করে না। কেন করে না, ফর এ লার্জ প্রফিট মার্জিন, একটা বৃহত্তর লাভের জন্য এই বিষয়টা করে। বাকিগুলো কেন হবে না, দেখো, ইন প্লেস অফ টু আর্ন মোর মানি। আচ্ছা, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবলের আগে কি মোর বসে না, মাস বসে, এই কারণে এটা হবে না। এখানে সি নাম্বার সেম মোর আছে, আবার এখানে মানি আছে, টু গেইন মোর কোয়ান্টিটিস অফ মানি, এটাও হবে না, মোর হবে না। এবং লাস্টেরটা হবে না, অ্যান্ড ইনস্ট্যান্ট আর্ন বিগেস্ট অ্যামাউন্ট, এটা হবে না। এই নাম্বারটা একদম অর্থ বুঝে পারফেক্টলি, এবং এগুলো হবে না কি, আনকাউন্টেবলের পূর্বে কি বসে না, মোর বসে না, মাস বসে। আশা করি বুঝতে পেরেছো। এবং এই প্রশ্নটি শুধু এখানে কি 23-24 সেশনে না, এর আগেও BD-তে অনেকবার এসেছে। যারা কোশ্চেন ব্যাংক ফলো করো তারা এই বিষয়গুলো ইজিলি ক্যাচ করতে পারবে। আচ্ছা, দেন এই প্রশ্নটা দেখো। আচ্ছা, এখানে প্রশ্ন দেখো, এটা হচ্ছে এগ্রিমেন্ট। এটা নিয়ে এখানে কোশ্চেন আসে না এমন কোনো ইউনিট নেই, যেখানে ইউনিটে ইংলিশ আসে সেখানে এই প্রশ্নটা মাস্ট তুমি পাবে। শুধু 23-24 না, যে কোনো সেশনে যে কোনো বছরের কোশ্চেন ব্যাংক ওপেন করলে এগ্রিমেন্ট নিয়ে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, এগুলো নিয়ে কোশ্চেন পাবে। আচ্ছা, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া রিলাইজ হেভিলি অন ইনকাম ফ্রম ফ্রুটস ক্রপস অ্যান্ড কি, ঠিক আছে, এটা অর্থটা হচ্ছে এই যে ক্যালিফোর্নিয়া আছে, রিলাইজ নির্ভর করে, হেভিলি অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস, ওই যে ফসলের বিভিন্ন ফসল জাতীয় যে ইগুলো আছে, ফসল আছে, ফল জাতীয় যে ফসলগুলো আছে সেগুলোর উপরে কী করে, ক্যালিফোর্নিয়া নির্ভর করে ইনকামটার কি। আচ্ছা, অ্যান্ড এখানে কি হবে, এটা হচ্ছে এগ্রিমেন্ট। আচ্ছা, এই সেন্টেন্সটা বোঝানোর আগে কোনটা অ্যান্সার হবে এটা বলে দিই, সেটা হচ্ছে সোডাস ফ্লোরিডা।
ফ্লোরিডা যেরকম আর কি নির্ভর করে সেটা। এটা একটু দেখো, এটা হচ্ছে এগ্রিমেন্ট। এই সেন্টেন্সটা এরকম ছিল, এই যে দুইটা পাশাপাশি সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স একসাথে বসে তাহলে এখানে কি পরেরটা শর্ট করার জন্য এভাবে লেখা হয়। সেটা হচ্ছে এই সেন্টেন্সটা এরকম ছিল যে ক্যালিফোর্নিয়া রিলাইজ হেভিলি অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস, অ্যান্ডের পরে এই সেন্টেন্সটা এরকম ছিল ফ্লোরিডা রিলাইজ হেভিলি অন ইনকাম ফ্রম কি ফ্রুটস ক্রপস। তো এখানে কি এই সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সটা বোথ আর সেম নাকি? সেম না, এখানে শুধু সাবজেক্ট আলাদা। এখানে হচ্ছে ক্যালিফোর্নিয়া, এখানে হচ্ছে কি ফ্লোরিডা। তো এটাকে শর্ট করার জন্য আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স এই যে এটা আছে নিয়েছি, ভালো করে বুঝো। ফার্স্ট সেন্টেন্সটা এটা নিয়েছি আমরা, দেন আছে একটা অ্যান্ড নিতে হবে, এই অ্যান্ডটাও এখানে কি দেওয়া ছিল, দেন সো নিতে হবে। স্ট্রাকচারটা মুখস্থ করলে হয়। এই যে সো আছে, তারপর একটা অক্সিলারি ভার্ব, এখানে যেহেতু রিলাইজ আছে অক্সিলারি ভার্ব আমরা নাই, যেহেতু ডাস আমরা ডাস নিয়েছি, তারপর সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট এর বাক্যের ফ্লোরিডা, এই ফ্লোরিডা বসাই দিছি। বুঝতে পেরেছো? ফার্স্ট সেন্টেন্স, দেন হচ্ছে অ্যান্ড, তারপর সো, তারপর অক্সিলারি ভার্ব, তারপর কি সাবজেক্ট। এটা হচ্ছে দুইটা এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাশাপাশি বসলে সেটা একটা এগ্রিমেন্টের মাধ্যমে, চুক্তির মাধ্যমে শর্ট করা হয়। আচ্ছা, প্রশ্ন থাকবে এটা নিয়ে, যে কোনো ইউনিটে পরীক্ষা দাও। তারপর হচ্ছে ড্যাশ ট্রাইং হার্ড দ্য বয় কুডেন্ট সাকসিড। আচ্ছা, এখানে হচ্ছে ইনস্পাইট অফ, সত্ত্বেও আর কি। একটু এটা খেয়াল রাখো, এখান থেকেই পারবে। ইনস্পাইটের সাথে অফ বসে, আর ডিস্পাইটের সাথে অফ বসে না, এটা মনে রাখার কিছু লাগবে না। ইনস্পাইটের সাথে অফ বসে, ডিস্পাইটের সাথে কিছু বসে না। ইনস্পাইট অফ নাই হবে না, ডিস্পাইট আছে, ঠিক আছে। ডিস্পাইট ট্রাইং, এরপর ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে। এটা ডিস্পাইট ট্রাইং হার্ড, অনেক পরিশ্রম করার পরও দ্য বয় কুডেন্ট সাকসিড, এখানে কি সফল হতে পারে নাই, এটা সঠিক। ইনস্ট্যান্ট অফ পরিবর্তে হবে না, পরিবর্তে এটা অর্থ যাচ্ছে না। ইন লিউ অফ, এটাও কি অর্থ হিসাবে যাচ্ছে না। ডিস্পাইট হবে কি সঠিক অ্যান্সার। আচ্ছা, সর্বশেষ এটা দেখো, অন অফ দ্য ক্রুশাল। আচ্ছা, অন অফের রুলসটা আমি লিখিনি, তোমরা অবশ্যই পারো। আমরা জানি অন অফ থাকলে কোনো সেন্টেন্সে, অন অফ দ্য থাকলে এর পরবর্তীতে কি নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। সেই অনুযায়ী এখানে কোনটা হবে একটু গেস করো। আর এডমিশন সংক্রান্ত এখানে ছবির এই নাম্বারে যোগাযোগ করো। এটা হচ্ছে প্রবলেম, এটা হবে না। দেখো আমি বলছি অন অফের পরে নাউনটা প্লুরাল, এটা হবেই না, আমরা পড়তেছি না। আচ্ছা, তারপরে এখানে কি প্রবলেমস, এটা কি এটা হতে পারে, আমরা দেখি প্রবলেমস অফ দ্য ডে আর আছে, এখানে আবার ভার্ব প্লুরাল, এটাও হবে না। এবং দেন হচ্ছে কি সি নাম্বারটা দেখো কি আছে, প্রবলেম, এটাও হবে না, কারণ নাউনটা প্লুরাল হওয়ার কথা, কিন্তু নাউনটা এখানে সিঙ্গুলার। ডি নাম্বারটা দেখো, এখানে প্রবলেমস, এটা ঠিক আছে, অন অফ দ্য পরে নাউনটা প্লুরাল, তারপর অফ দ্য ডে ইজ আছে, ভার্ব, প্রাইস, স্পাইরাল, এটাই হচ্ছে কি সঠিক। ডি নাম্বারটা সঠিক। অন অফ দ্য আছে, নাউন প্লুরাল, এখানে কি ভার্বটা সিঙ্গুলার, সঠিক। আর এডমিশন সংক্রান্ত এই ভর্তি সংক্রান্ত এখানে ইংলিশ ব্যাচে এই নাম্বারে যোগাযোগ করো। থ্যাংক ইউ অল।